আগামী 16 ডিসেম্বর থেকে সরকারি তথ্য ভাণ্ডারে মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন ব্যবসায়ীরা। সমস্যার সমাধানে মঙ্গলবার আগারগাঁও বিটিআরসি ভবনে বৈঠকে বসেন মোবাইল ব্যবসায়ীরা। দীর্ঘ 3 ঘন্টার বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা জানান, ব্যবসায়ীদের দাবি নিয়ে তালবাহানা করছে সরকার। ব্যবহৃত হ্যান্ডসেট বৈধভাবে আমদানির বিষয়ে দাবি তুললে বিটিআরসি এ বিষয়ে কোনো কিছু ভাবেনি বলে জানান আন্দোলনকারীরা। আমাদের কথা তারা সব বুঝে, আমরা বলার আগেই বুঝে, কিন্তু ভাই না বোঝার বান করে। এই বানটা আমরা সহ্য করতে পারতাছি না, কারণ আমাদের পেটে ক্ষুধা, আমার ব্যাংকের লোন আছে, আমার ভাইরা বেকার হয়ে যাইতাছে। তবে মোবাইল ব্যবসায়ীদের দাবি মেনে নিতে বুধবার বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ব্যবসায়ীরা। এই সময়ের মধ্যে সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা যে মালটা বেচি সেটা বিদেশে ব্যবহার হয়, বিদেশি ধনী দেশের মানুষে একটা সময় ইউজ করে পরে ছেড়ে দেয়, সেই মালটা আমরা এই দেশে আনিয়ে বিক্রি করি। ওনারা বলছে, আমরা বলেছি যে আপনি বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন, আমাদের ইউজ ফোনের ব্যবসা করতে দিতে হবে। কালকের দিন আমাদের লাস্ট মিটিং। কালকে আমরা ওই মিটিং থেকে বের হয়ে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করব। আমরাও দেখিয়ে দিতে চাই এই ব্যবসায়ীরা কি করতে পারে। এনইআইআর সিস্টেমে ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধনের সুযোগ দেয়া না হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে জানান আন্দোলনকারীরা। মাবুত আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।